এভরিওয়ান, বেস্ট ফ্রেন্ডের বার্থডে। বেস্ট ফ্রেন্ডের যেহেতু বার্থডে, তাহলে তো গিফটের প্রসঙ্গ আইতেই আছে। তো চলো, আমি একটা ভাবতেছি বেস্ট ফ্রেন্ডের যেহেতু গিফট দিমু। আচ্ছা, গিফট নিয়ে আমি একটু কথা একটা কইলি তোমরা লগে। গিফট এমন একটা জিনিস যে অন্য কোনো কেউ গিফট দিলে দেখ বা না দিলে না দেখ, কিন্তু বেস্ট ফ্রেন্ড কি গিফট দেয় এটা দেখার লেগে অনেকটা এক্সাইটেড থাকে সবাই। আমি যতটুকু জানি, মানে ফ্রেন্ড সার্কেলের মধ্যে এমনটাই হয়। তো যাই হোক, যেহেতু বেস্ট ফ্রেন্ডের বার্থডে, কিছু একটা স্পেশাল গিফট দিমু। আর আমি ভাবতেছি আমি নিজে হাতে বানিয়ে দিমু, যেহেতু আমি ক্রাফটের কাজ বা আর্ট রিলেটেড কাজ করি। আর যদিও ওইটাই আমার একটা লাইন, তো ভাবতেছি আমি কিছু একটা বানিয়ে দিমু। যেহেতু আমি আমার আগের একটা বেস্ট ফ্রেন্ডে গিফট বানিয়ে দিয়েছিলাম, তখনই আমার আরেকজন বেস্ট ফ্রেন্ড কইছিল যে আমার একটা পেন স্ট্যান্ড বানিয়ে দিবি ভাই। আমি কইছি আচ্ছা ঠিক আছে দিমু। হ্যাঁ, আমার আরেকজন বেস্ট ফ্রেন্ডের বার্থডেতে আমি কি বানিয়ে দিছি এটার কোনো ব্লগ রেডি করছি না আমি, যদিও কালী পূজা মুভমেন্ট আসলো। তো এটার একটা ফটো আপলোড করুম তোমরা সাথে খুব শীঘ্রই, তো এটা তোমরা দেখা নিও আমি কি বানাই দিয়েছিলাম বেস্ট ফ্রেন্ডে। হ্যাঁ, আরেকটা কথা কইতাছি, তোমরা অনেকেই আমারে কইছো যে তোমার বেস্ট ফ্রেন্ড কয়জন। এটা প্রায় সময় আমারে কয়। আমি একটু আলাদা টাইপের মানুষ গো, আমার বেস্ট ফ্রেন্ড দুইজন। কারণ তারা আমার লাইফে এমন একটা পার্সন, মানে আমার পুরো ফ্যামিলি মেম্বার তারা। তো ওই বেস্ট ফ্রেন্ডে যখন গিফটটা দিছিলাম, তখনই আমার এই বেস্ট ফ্রেন্ড কইছে যে আমার একটা বানাই দিবি। আমি কইছি আচ্ছা ঠিক আছে দিম। আর যেহেতু আমি বিজি আসলাম, আমি তখন বানাই দিতে পারছিলাম না। আর অক্ষণ যেহেতু ওর বার্থডে, তো আমি মনে করি ওই দিনটাতে দিলে ভালো হইব। তো চলো আমি কি দিয়া কি বানাই, মানে পেন স্ট্যান্ডটা, এটাই তোমরা লোকে শেয়ার করুন। চলো, ফুটছি বেস্ট ফ্রেন্ডের লিগে বার্থডে গিফট রেডি করতে। আর কি কি জিনিস নিছি চলো তোমরা আমি এক ঝলক দেখাই। তো নিছি একটা পেপার, এদিকে আছে একটা ভারী কার্ডবোর্ড, তো তারপরে আছে এদিকে কালার, এদিকে আছে আইসক্রিম স্টিক, এদিকে আছে ফেভিকল ফেভিকুইক দুটাই, আছে একটা লেস, কম্পাস, কেচি, ব্রাশ আর জলের বাটি, আর এদিকে আছে জল। আর তাছাড়া আছে এই পিস্তা বাদামের খুশাডি। এই পিস্তা বাদামের খুশাডি দিয়ে একটা ক্রিয়েটিভ কিছু একটা বানাবো। আর তার মধ্যে এইসব নিয়ে বইছি, তার মধ্যে মা আমার দিয়ে গেল কিছু খাবার খাইতে খাইতে এই জিনিসটি করণের লেগে। তো চলো বানাই। ও আচ্ছা, আরেকটা কথা, এই ভিডিওটা আপলোড হইব আমার বেস্ট ফ্রেন্ডের বার্থডে গিফট ডেলিভারি দেওয়ার পর। তো চলো বানাই। আর কিভাবে কিতা বানাইতেছি একটু একটু করে তোমরা সবটাই শেয়ার করো। আবারও দেখাই তোমরা আমি কতটুকু কাজ করে রাখছি এখন। মানে এখন যে আইসক্রিম স্টিকগুলা নিয়েছিলাম, এই আইসক্রিম স্টিকগুলারে এখন কালার করছি, দেন একটা কাগজের উপর যেটা লাগাইছি চলো তোমরা দেখাই। তো এই আইসক্রিম স্টিকটারে আমি কাগজের উপর লাগাইছি আর কালার করছি। আর এটারে আমি মানে পেপার টেপ দিয়ে খুব ভালো করে মুড়াই দিছি। আর এই ব্রাউন কালারটা রেডি করছি তোমার ব্ল্যাক আর মানে ব্রাউন কালারটা মিশাইয়া একদম ডার্ক ব্রাউন কালারটা যেটা আইছি এটা আমি রেডি করছি। তো ততক্ষণে এটা শুকাক, তো আবারও আইতাছি তোমরা সাথে এটা নিয়ে এসে। তো চলো এখন তোমরা দেখাই প্যান্টস্টাইনের ফাইনাল লুক। মানে এটা আমি অক্ষণে সবটা অলমোস্ট কমপ্লিট করে লাইছি। তো চলো এটার ফাইনাল লুকটা আগে তোমরা দেখাইলই। তো প্রথম তো দেখাইছিলাম যে এই আইসক্রিম স্টিকগুলারে কালার করছি, তারপর আমি একটা মলাটের মধ্যে লাগাইছি। তো এরপরে এটার আমি এক এক করতে করতে সবটার একটা রাউন্ড শেপে জয়েন দিয়ে দিছি। জয়েন দেওয়ার পর এই বাদামের খোসাটি আঠা দিয়ে আটকাইছি। আটকানোর পর এরপরে কালার করে দিছি প্যারাটিস কালার একটা বাদামের খোসার মধ্যে। এটা একটা ফুল বুঝাইছি যদিও। তো এটাই আসলো ফাইনাল লুক। আর এটার একটা ক্লোজ শট ফটো আমি দিয়া দিমু, বারবার কইতাছি। তো এটা কেমন হয়েছে আমার জানাই কমেন্টে। তো এটা আমি আগে আমার ফ্রেন্ডরে বার্থডে গিফট দিমু।